হাই এভরিওয়ান, কাল হচ্ছে রথযাত্রা। তো তাতানের বাবা তাতানের জন্য এই রথটা কিনে এনেছে। আর এখন বাজে রাত প্রায় 1টা। আমি বসেছি রথটা সাজানোর জন্য, কারণ যার রথ সে যদি জেগে থাকে রথ তো কিছুতেই সাজানো যাবে না। তো যতক্ষণ তো জেগেছিল রথটা নিয়ে অনেক অত্যাচার করেছে। তো ওকে ঘুম পাড়িয়ে আমি রথটা সাজাতে বসেছি। তার মধ্যে অনেকবার উঠে গেছে। তো যাই হোক, রথ সাজানো আমার কমপ্লিট। ঘড়িতে এখন বাজে 2:13। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি জগন্নাথ দেবের পুজো দেব বলে। আর তাতানকেও কিন্তু সাথে নিয়ে বসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে রথ সাজানো দেখে তো সে ভীষণ খুশি। হয়তো রথ ব্যাপারটা ও বোঝে না, কিন্তু ও এইটা বুঝেছে যে পাপা ওর জন্য একটা নতুন গাড়ি এনেছে। তো গাড়ি চালানোর জন্য ও তো ভীষণভাবে এক্সাইটেড। তো যখনই গাড়িটা দেখছে, মানে রথটা দেখছে, অনেকবারই টানার চেষ্টা করেছে, তবে আমি চাইছিলাম না একবারে পুজো দিই তারপরে অনেক। তো ও রথ টেনেছে। এবার কেমন করে রথ টেনেছে সেটাও তোমরা একটু দেখো। রথ পুরো উল্টে দিয়েছিল, তো ভাগ্যিস ঠাকুরটা পড়েনি। তবে এই রথটা আমরা আজকে বাইরে চালাতে পারবো কিনা জানি না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে বৃহস্পতিবার ছিল, তাই ঘরের পুজোটাও দিয়ে দিয়েছি। বলো জয় জগন্নাথ। আমাদের রথ টানা শেষ। আর জগন্নাথ দেব তো রথের দিন মন্দির থেকে মাসিবাড়ি অবধি যায়, তবে তাতানের রথ দিদু বাড়ির থেকে ঠাম্মি বাড়ি অবধি এসেছে। আর উল্টো রথ অবধি ঠাম্মি বাড়িতেই থাকবে। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও।